আদিবাসী ভাইদের কাছে জিজ্ঞাসা করবেন, তারাও বিশ্বাস করে মৃত্যু হবে। হিন্দু ভাইদের কাছে জিজ্ঞাসা করবেন, তারাও বলবে মৃত্যু হবে। সারা পৃথিবীর সব ধর্মের মানুষ যারা রয়েছেন, তিনটে কথা সবাই মেনে নেয়। মায়ের গর্ভে ছিলাম বিশ্বাস হয়, দুনিয়ায় এসেছি বিশ্বাস হয়, মৃত্যু হবে বিশ্বাস হয়, এ কথা সবাই মেনে নেয়। কিন্তু মৃত্যুর পরে আবার পুনরায় তোলা হবে, এ কথা কিন্তু কারুর ব্রেনে আসে না, তাই তো নাকি? মৃত্যুর পরে আবার তুলবে না ভাই? আরে কলমা পড়েছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমাদের তোলা হবে না? আরে যখন মাটি দেই তখন তো বলি মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, অফিহা নুঈদুকুম, আবার ওই মাটিতে তোমাকে দাফা করে দিলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই কবর থেকে মাটি থেকে একদিন তোমাকে তোলা হবে। ও মানে তো আমরা জানি না, বলে দিলে লাড্ডু কর আর দে, হুজুর বলছে আমরা দিয়ে দিলাম মাটি, কিন্তু ফের আমাদেরকে তোলা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, কি করেছো না করেছো, 50 বছর হায়াত পেয়েছিলে, কি করেছো বলো, হিসাব দিতে হবে না? হবে। ভাইরা শোনেন, এই দুনিয়া নয়, মানুষের যেই মৃত্যু হয়ে যায় তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। ভাইরা আমার, দুনিয়াকে বলে দুনিয়া কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে বোকা, তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না, প্রথমেই দুনিয়াটা চলে যাবে। ও সোনার ভাইরা, বারে বারে বলবে দুনিয়া রে কিসের জন্য তুই চলে যাস? দুনিয়া বলবে বোকা, তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না, আমার জন্য তুই নামাজ ছেড়েছিস, আমাকে পাওয়ার জন্য তুই টিকিট কেটেছিস, আমাকে পাওয়ার জন্য জোয়া খেলেছিস, আমাকে পাওয়ার জন্য মদ খেয়েছিস, আমাকে পাওয়ার জন্য ব্যভিচার করেছিস। এ ভাইরা, ও আমার ভাইজানেরা, এই দুনিয়া আমার আপনার থেকে ফাঁকি দিয়ে চলে যাবে। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতর লিখেছে, দুনিয়া সম্পর্কে কি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এ দুনিয়া নয়, এরপরে অনন্তকাল ধরে থাকতে হবে। ভাইরা আমার, দুনিয়া সম্পর্কে একটা দৃষ্টান্ত দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর সফরে যাবেন, বাড়ি থেকে 3টে রুটি করে নিলেন, এবার সঙ্গীকে বললেন, সঙ্গী চলো চলো দূর সফরে যাবো বাবা। দূর সফরে গেলেন, ভাইরা আমার, রাত এসে গেল, পুনরায় দিন এসে গেল। এবার ঈসা নবী ডাকলেন, বাবা বাড়ি থেকে 3টে রুটি এনেছিলাম, রুটিগুলো বার করো। একটা রুটি নিজে খেলেন, একটা রুটি শিষ্যকে দিলেন, আর বললেন, বাবা তৃতীয় রুটিটা রেখে দাও, যখন ক্ষুধা পাবে তৃতীয় রুটিটা আমাকে দেবে বাবা। ও সোনার ভাইরা, পরের দিন সকাল হয়ে গেল, পুনরায় রাত এসে গেল। ঈসা নবী বললেন, বাবা 3টে রুটি এনেছিলাম, 2টো রুটি গত রাতে আমরা খেয়ে নিয়েছিলাম, এখন আমার বড় ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি করে তৃতীয় রুটিটা আমাকে দাও বাবা। সঙ্গে বললেন, হুজুর যাই এনেছিলাম দুজনেই খেয়ে নিলাম, রুটি আপনি আমাকে দেননি। বলছে, না তোমাকে রুটি দিয়েছিলাম। হুজুর না, আপনি দেননি। ঈসা নবী দেখলেন আমার সঙ্গে মিথ্যা কথা বলে, চলো বাবা চলো। বেশ কিছু দূর চলে গেলেন, হাঁটতে হাঁটতে নদীর নিকটে চলে এলেন। নদীতে তাকিয়ে দেখেন কোন নৌকা নাই, জাহাজ নাই, এ পার থেকে তো পারে যাওয়া লাগবে। ঈসা নবী সঙ্গীকে বললেন, সঙ্গী এই নদীতে কোনো নৌকা নাই, জাহাজ নাই, কেউ নাই, এক কাজ করো বাবা, তুমি আমার হাতটি ধরো, আমি আর তুমি হেঁটে হেঁটে নদীটা পার হয়ে যাবো। এ পার থেকে ওপারে হেঁটে হেঁটে চলে গেলেন। ওপারে কি বলছেন, সঙ্গী রে, যে আল্লাহর কুদরতি ক্ষমতায় এই নদীটা আমি আর তুমি হেঁটে হেঁটে বানালাম, সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে। হুজুর এই জন্য নদী হাঁটাচ্ছেন, ও রুটি হয়তো আমি খাইনি, শিকার হয় না। ঈসা নবী দেখলেন প্রথম চান্সই তো শিকার হলো না, ঠিক আছে চলো বাবা। বেশ কিছু দূর গেলেন, ঈসা নবী বলছেন, হরিণটা ধরো তো। হরিণ ধরলেন, বলে জবাই করো। জবাই করলেন, বলে গোশতগুলো ভুনা করো, মানে রান্না করো। রান্না করলেন, দুজনে খেয়ে নিলেন। বলছে, হাড় কিছু পড়ে আছে বাবা? কিছু হাড় আনলেন,
ঈসা নবী ফু দিলেন, হরিণ হয়ে গেল সঙ্গে সঙ্গে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হরিণটা জঙ্গলে চলে যায়, ঈসা নবীর সঙ্গীকে ডাকছে, সঙ্গী শোনো। ভাইরা আমার, ঈসা নবীর সঙ্গীকে ডাকতে বলে, সঙ্গী হরিণ ধরলাম, জবাই করলাম, গোশতগুলো রান্না করে আমি আর তুমি খেয়ে নিলাম, অবশিষ্ট হাড়ি ফু দিলাম, পুনরায় হরিণ বেড়ে গেল। যে আল্লাহর কুদরতি ক্ষমতায় এমনটি হলো, সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো, তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? হুজুর যতই হরিণ তৈরি করে, রুটি আমি খাইনি, শিকার হয় না। প্রথমে কি তৈরি করেছে ভাই? নদী হাঁটালেন, শিকার হয়নি। দ্বিতীয়বার হরিণ তৈরি করলেন, শিকার হয়নি। এখানে বলছে চলো বাবা। ভাইরা আমার, বেশ কিছু দূর গেলেন, ঈসা নবী সঙ্গীকে বলেন, সঙ্গী রে কিছু মাটি নিয়ে এসো। মাটি আনলেন, মাটিটা 3 ভাগে ভাগ করলেন, 3টে দোলা করলেন। ঈসা নবী ফু দিলেন, মাটি আর মাটি নাই, সোনা হয়ে গেল। যেই না সোনা হয়ে গেল, ঈসা নবী বললেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় মাটিতে ফু দিলাম, সোনা হয়ে গেল। তুমি একটা রুটি খেয়েছো, তুমি একটা সোনার দোলা নাও। আমি একটা রুটি গেলাম, আমি একটা সোনার দোলা নেব। আর তৃতীয় রুটিটা যে খেয়েছে, তৃতীয় সোনার দোলাটা কিন্তু তাকে দেব। দেখো এবার কি করবে। আমি একটা নিয়েছি, তুমি একটা নাও, আর একটা আছে তো নাকি সোনার দোলা, রুটিটা যে খেয়েছে তাকে দেব। সঙ্গে হচ্ছে, হুজুর বন্টন আমি করবো? তো হচ্ছে করো। ভাইরা আমার, সঙ্গে হচ্ছে, হুজুর প্রথম রুটিটা আমি খেলাম, আমি একটা সোনার দোলা নেব। দ্বিতীয় রুটিটা আপনি খেয়েছেন, দ্বিতীয় সোনার দোলাটা আপনি নেবেন। হুজুর আমার বড় ক্ষুধা পেয়েছিল, তাই চুরি করে তৃতীয় রুটিটা আমি খেলাম, অতএব তৃতীয় সোনার দোলাটা কিন্তু আমি পাবো। ঈসা নবী বলি, এত শিকার হয়েছি কেন? তো সোনার দোলা তো সহ্য করা যায় না। চাচা যদি রাস্তা দিয়ে যায়, টর্চ লাইট মারতে মারতে চিক চিক যদি করে, তুলবে না? তুলবে না ভাই? তুলবে, এপিট ওপিট দেখবে, তাও পছন্দ হয়নি, গিন্নির কাছে লে যাবে, দেখো দিন এটা সোনা না কেনা। যদি গিন্নি বলে সোনা, তাহলে কাজ বেরিয়ে গেছে নাকি ভাই? সোনা বিরাট ব্যাপার। আর মায়েদের আপনি সব দেবেন, তারপরেও খুশি হবে না। হবে ভাই? তুমি আর কিচ্ছু দাও না। অমুকের স্বামী দেখেছো এরা মোটা চেন দিয়েছে, আর তুমি আমার কি দেশ বলবে? সোনা এমন জিনিস। আমি আল্লাহ পাক হজ পাকে নিয়ে গেছেন 2008 2010-এ। আমি গিয়ে দেখলাম ইন্দোনেশিয়ার মহিলারা, তাদের হাতেও নেই, কানেও নেই, নাকেও নেই, কিচ্ছু নেই, কোনো ব্যাপারই নেই, কিন্তু প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ হজ পাকে আসছেন। আর আমরা শুধু জমা করছি, আঁচড়াচ্ছি, স্বপ্ন স্বপ্ন। ও সোনার ভাইরা, ঈসা নবী বললেন, তুমি একটা সোনার দোলার মালিক হয়ে গেলে, আর একটা চুরি করে খেয়েছো, মানে দ্বিতীয় সোনার দোলা তোমার হয়ে গেল। তৃতীয় সোনার দোলাটা আমার কাছে রাখবো না, এটাও তুমি নিয়ে নাও, তবে আমার সঙ্গে আর তোমাকে রাখবো না, রাখবো না। তুমি একজন মৃত্যু, আমার সংস্পর্শ তোমাকে রাখবো না, তুমি চলে যাও। শিষ্য দেখলো 3টে সোনার দোলা পেয়ে গেলাম, হুজুরের আর প্রয়োজন নাই, 3টে সোনার দোলা নিয়ে রাস্তা দিয়ে চলে আয়। গভীর রাতে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে 2টো ডাকাতের দল আসে। এই তোর প্যাকেটে কি? বলছে কিচ্ছু নাই। সত্য কথা বল, বলছে কিচ্ছু নাই। ছুরি বার করেছে, মেরে দেব। ভাই আমাকে মেরো না, মেরো না, আমার প্যাকেটে 3টে সোনার দোলা, তোমরা দুজন আর আমি একজন সমান ভাগে ভাগ করে নেব, মেরো না। সোনা ভাগ করছি বলো, মনোসংযোগ অন্য দিক দিলে হবে না। এবার একটু জোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। অনেকক্ষণ পরে মোটামুটি একটা বেশ, আপনার যে কজন এসেছেন খুব সুন্দর একটা মজমা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম হয়তো কি হবে তা কে জানি, অন্ধ মৌলবী দাউদের কথা বলছিলাম, কিন্তু না, চোখলার দরকার আছে। আরো একবার আওয়াজ দেন দেখি জোরে, নারে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহু আকবার বল। ওই যখন জন্ম নিয়েছিলাম তখন কানে কার নাম বলা হয়েছিল ভাই? আল্লাহর নাম। আর যখন চলে যাব তখন কার নাম নিয়ে যেতে হবে? আল্লাহর নাম নিয়ে যেতে হবে। আর যে কটা দিন বাঁচবো কার নাম নেব? সত্যি কি নিচ্ছি?
রাত দিন তো মমতা মোদি করছি, মমতা মোদি করি করি তো এই জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। তাহলে এসেছি আল্লাহর নাম নিয়ে, যাব আল্লাহর নাম নিয়ে, যে কটা দিন বেঁচে থাকবো কার নাম নেব একটু জোরে বলেন। এই জন্যই মিলাদ দেওয়া, যাতে আল্লাহ বল তার নিজের জবান থেকে কলিজা থেকে কেউ কেড়ে নিতে না পারে। ফিলিস্তিনের দিকে তাকিয়েছেন, মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তারপরেও জবান থেকে কি আল্লাহু আকবার বল কেউ কেড়ে নিতে পেরেছে? পারেনি। ছোট্ট ছোট্ট মাসুম শিশু বাচ্চাগুলো ভাইরা আমার, তাদের আর্তনাদ চিৎকার শেষ হয়ে যাচ্ছে। নিজের বলাখানা বিল্ডিং স্বামী সব শহীদ হয়ে যায়, তবুও বলছে আল্লাহ আমরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে আমরা রক্ষা করতে চাই, আমাদের জীবন দিয়ে হলেও আমরা বাইতুল মুকাদ্দাসকে আমরা রক্ষা করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার তাকান, ওই পরীক্ষা কি আমাদের কাছে এসেছে? আসেনি ভাই, ও পরীক্ষা আসেনি। আমাদের পরীক্ষা কি? হয়তো একটু জলকারের লস, একটু রোগ হয়েছে, এছাড়া আর কি পরীক্ষা এসেছে ভাই? ওই পরীক্ষা তো আসেনি যে পরীক্ষা দিল্লির বুকে মুসলমানদের উপরে এসেছিল, যে পরীক্ষা ভাই আমার ইউপির বুকে যেখানে মুসলমানদের পরীক্ষা এসেছে, যে পরীক্ষা আসামের মুসলমানদের উপরে হয়েছে, যে পরীক্ষা আপনারা দেখেছেন মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপরে যে পরীক্ষা এসেছে, সেই পরীক্ষা কি আমাদের উপরে এসেছে ভাই? একটু জোরে বলে না। পরীক্ষা আসবে, মনে রাখবেন ওই পরীক্ষার সময় নিজেকে উত্তীর্ণ হতে হবে, জবান থেকে যেন আল্লাহর নাম না ভুলে যায়। যদি ভুলে যায় সব শেষ। আর যদি জবান থেকে যত কষ্ট হোক, যদি মহান নবীর নাম জবানে থাকে, তাহলে আমি ঈমান নিয়ে আমি কবরে যেতে পারবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমি রবকে চেনাচ্ছিলাম আপনাদের কাছে, আসুন সে মনে আছে তো? সোনা নিয়ে বন্টন করবে, এবার বলছে চল বন্টন করব। ভাইরা আমার দুজন ডাকাতের দল, আর একজন তিনজন। একজন বলছে বন্ধুরে সোনা নিয়ে কি করব, যদি মারা যায় সোনা নিয়ে কি করব? এক কাজ করো, আমাদের মধ্য থেকে একজন বাজারে চলে যাক, ক্ষুধার তাড়নায় দুদিন ধরে চুরি করতে বেরিয়েছিলাম, খিদে পেয়ে গেছে, কিছুই পাই নাই, সোনা যখন পেয়ে গেলাম, অন্তত এক কাজ করো দুজন চৌকি দেখ, আর একজন বাজারে চলে যাক। যেজন বাজারে চলে গেছে হোটেল থেকে নিজে জনমের মতো খেয়ে নিল, আর বলছে ভাই দুটো প্যাকেট বানিয়ে দাও। দুটো প্যাকেট বানিয়ে দেওয়া হলো, এ প্যাকেটে বিষ দিল, এ প্যাকেটও বিষ দিল, আর মনে মনে বলে আমি তো জনমের মতো হোটেল থেকে খেয়ে নিলাম, তোদের জন্য বিষ মাখা খাদ্য নিয়ে যায়, তোরা দুজন বিষ মাখা খাদ্য খাবি, তোরা দুজন মারা যাবি, তিনটে সোনার মালিক আমি একা হব। ওর টার্গেট সোনা, আমি না। যে দুজন সোনা চৌকি দিচ্ছে ওরা বলছে বন্ধু ছুরি ধার দাও, যেই আসবো পেটে মারবো ছুরি, ও পড়ে যাবে, তিনটে সোনার মালিক আমরা দুজন হব। এখন সোনার মালিক কে হয়, তাই তো নাকি ভাই? কে সোনার মালিক হয়? প্রথমেই জমিতে যাচ্ছে, এখন তো সব জলকার। আপনাদের দিকে তো জলকার, মাশাআল্লাহ, সব জলকার। আল্লাহ যেন বরকত বাড়িয়ে দেন, সবাই বলুন আমিন। আল্লাহ যেন বরকত দেন। ভাইরা আমারও জলকার ফিশারি এলাকায় আমার বাড়ি, আলহামদুলিল্লাহ। ও সোনার মেয়ে আমার একটু শোনে, ও ইচ্ছা মতো খাদ্য নিয়ে আসে, আর মনে মনে ভাবে খাদ্য তোদের জন্য নিয়ে যায়, তোরা দুজন খাবি, তোরা দুজন তো মারা যাবি, তিনটে সোনার মালিক আমি একা হব। আর এরা দুজন বলছে বন্ধু ছুরি ধার দাও, যেই আমাদের সামনে আসবে ওর পেটে মারবো, ছুরিও তো মারা যাবে, তিনটে সোনার মালিক আমরা দুজন হব। এমন সময় যেই নাদের সামনে চলে গেল, এদের ইচ্ছা অনুযায়ী পেটে মারলো ছুরি, সঙ্গে সঙ্গে এরা দুজন তিনটার অন্তরে উদয় হোক না কেন, আল্লাহ বলেন বান্দা একবার যদি তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। এমন কেউ আছে যে একবার ডাকলে সাড়া দেবে? দেখেন না ও সোনার ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার বান্দা জুয়া খেলবে,
আমার বান্দা নোংরা কাজ করবে, আমার বান্দা মদ খাবে, আমার বান্দা ব্যভিচার করবে, আল্লাহ পাক জানেন। তারপরেও তৈরি করেছেন, তারপরে তৈরি করেছেন আর যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। যত নবী এসেছেন সকল নবী মানুষকে বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ও সোনার ভাইরা, নবীগণ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। আদম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তুম শফিউল্লাহ, ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমার আপনার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক কথায় যত নবী এসেছেন সকল নবী মানুষদেরকে বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যত নবী এসেছেন সব কার পরিচয় দিয়েছেন ভাই? আল্লাহ। আল্লাহকে ডাকো, আল্লাহকে চেনানোর জন্য নবীগণ এসেছে। ও সোনার ভাইরা আমার, হযরত নূহ নবী আল্লাহকে চেনানোর জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর ধরে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কত বছর মিলাদ করেছে ভাই? 950 বছর। 950 বছর বলে মাত্র 40 জন আল্লাহ বলনে ওলা হয়েছে। আর আমি আজ থেকে মিলাদ করব, কাল সব আল্লাহ বলবে বলে মনে হয়? নূহ নবী 950 বছর বললো, 40 জন আল্লাহ বলনে ওয়ালা হলো। আর আমি আজ মিলাদ করব, কাল থেকে সুদ খাওয়া ছেড়ে দেবে, জুয়া খেলা ছেড়ে দেবে, টিকিট খেলা ছেড়ে দেবে, ব্যভিচার করা ছেড়ে দেবে। অত সহজ? নূহ নবী 950 বছর ধরে বললেন, মাত্র 40 জন আল্লাহ বলনে ওয়ালা হলো। নূহ নবী রাগ করে বলছো আল্লাহ ওর বাঁচিয়ে রেখে লাভ নেই, তুমি খতম করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ মাটি দিয়ে কিছু পাত্র বানাও। আল্লাহ কতগুলো পাত্র বানাবো? আমার আল্লাহ বলেন অগণিত মাটির পাত্র বানাও। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল। আল্লাহ এবার কি করব? আমার আল্লাহ বললেন নূহ মাটির পাত্র তুলো, তুমি রোদের তাপে শুকনো করো। সবগুলো শুকনো করা হয়ে গেল। আল্লাহ এবার কি করব? আমার আল্লাহ বললেন নূহ মাটির পাত্রগুলো তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। সবগুলো পোড়ানো হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করব? আমার আল্লাহ বললেন নূহ মাটির পাত্রগুলো তুমি এবার লাইন দিয়ে দাও, আর একটা লাঠি দিয়ে সবগুলো তুমি ভেঙে ফেলো। নূহ নবী বললেন আল্লাহ এত কষ্ট করে মাটির পাত্র বানালাম, রোদের তাপে শুকনো করলাম, আগুন দিয়ে পোড়ালাম, ওই মাটির পাত্রের প্রতি তো আমার মহব্বত এসে গেল। আমার আল্লাহ বললেন নূহ মাটির পাত্র বানিয়েছো তুমি, আর মানুষ বানিয়েছি আমি। মাটির পাত্রগুলো যদি তোমার ভাঙতে এত কষ্ট হয়, বলো 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 আমার বান্দা দিগের মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কষ্ট হবে না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দৃষ্টান্ত দিলেন, আমার বান্দা আমাকে কেউ ডাকবে, কেউ ডাকবে না। কেউ আমাকে ডাকবে, কেউ ডাকবে না। কেউ ব্যভিচার করবে, কেউ মদ খাবে, কেউ জুয়া খেলবে, কেউ টিকিট খেলবে। আমি তাকিয়ে তাকিয়ে আমার বান্দা কবে আমাকে একবার বলবে আল্লাহ যা করেছি ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমি আল্লাহ আমার এই বান্দার অতীতের ত্রুটিগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় অন্যায় করে দেখেন, মোবাইলই তুলবে, ফেসবুকে দেবে, সারা জায়গা এলাকা করে দেব অমুক লোক এই করে। আর আল্লাহ বলছে বান্দা অন্যায় করলে আমি গোপন রেখে দিই, আমি কাউকে দেখাই না। আচ্ছা আল্লাহ দেখাতে পারে না? পারে না ভাই। এই মোবাইলে আমার এখানকার ছবিগুলো অন্য জায়গায় চলে যাচ্ছে, সারা পৃথিবী ব্যাপী মানুষ দেখতে পাবে। আল্লাহ বলছে আমি দেখাতে পারি বান্দা, আমি দেখাই না, আমি অন্যায়টাকে গোপন রেখে দিই। আমি হলাম ইন্নাল্লাহা আলা
কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারোর নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি অন্যায়টাকে গোপন রেখে দিই, আমি দেখালে দেখাতে পারি বান্দা, কিন্তু বান্দা আমি গোপন রেখে দিই আর ভাবি কখন আমার বান্দা একবার ডাকবে। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে হবে, রবকে চিনতে হবে, প্রভুকে চিনতে হবে। এক কথাই 14 নবী এসেছেন, সকল নবী মানুষদেরকে বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। সে আল্লাহ আছে না নাই? জোরে বলে আছে। কিন্তু এই আল্লাহর প্রতি যে বিশ্বাস আর ভয়, সেই ভয়টা আমাদের নাই। সেই করোনা যখন এসেছিল তখন একটু ভয় এসেছিল, 4-5টা করে মাস্ক পরিয়েছে আর শুধু বলে হাত, তখন শুধু ধুইয়েছে হাত, স্যানিটাইজার দিয়েছে, দেয়নি ভাই? ওই সময় যে একটু ভয়টা এসেছিল, আর ভয় কোথায়? মনে করছে কেউ দেখতে পাচ্ছে না, কিচ্ছু দেখতে পাচ্ছে না। শোনেন, আল্লাহ তিনি বলছেন বান্দা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কোথায় ভয়? আমার ছেলেরও ভয় নেই, মেয়েরও ভয় নেই, আমারও ভয় নেই, ইচ্ছা মতো জীবনযাত্রা। মনে করছি কেউ দেখতে পাচ্ছে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গিয়েছেন, গিয়ে দেখছেন মা আর মেয়ের সঙ্গে কথোপকথন হচ্ছে। ভাই আমার, মা মেয়েকে বলছে মেয়েরে গত রাতে আমাদের গরুর দুধ কতটা হয়েছিল? ছোট্ট মেয়েটি বলছে মা গত রাতে 10 কেজি দুধ হয়েছিল, আজ কতটা হয়েছে? ছোট্ট মেয়েটি বলল মা আজ মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বলল মেয়ে গত রাতে 10 কেজি, আজ মাত্র 7 কেজি, সকাল হলে দুধ কেমনে দেব? এক কাজ কর, তাড়াতাড়ি করে দুধে একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল মা যদি দুধে পানি দিই দুনিয়ার কেউ যদি দেখতে পায় সর্বনাশ ঘটবে। মা বলল মেয়ে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, পারবে না, তাড়াতাড়ি করে তুই একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল মা যদি দুধে পানি দিই আমাদের প্রধানমন্ত্রী আমাদের বাদশা যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল মেয়েরে দুধে পানি দিলি প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে তুই একটু দুধে পানি দিয়ে দে। মেয়েটি বলল মা দুধে যদি পানি দিই দুনিয়ার কেউ যদি না দেখতে পায়, দুনিয়ার কেউ যদি না দেখতে পায়, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ তিনি তো দেখতে পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুধে পানি দিলে কে দেখতে পাবে ভাই? আর এখান থেকে মাল হচ্ছে বাগদালে হচ্ছে 4 বার চু হচ্ছে শুধু, ঠিক বলছি না ভুল বলছি? 4 বার শুধু পানি খাওয়াচ্ছে, আরে পানি খাওয়া, তাতেও হচ্ছে না। একটা বাগদার পিছনে ইনজেকশন দিচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না, মোটা কম, তাতেও হচ্ছে না। বিল্লাস থেকে পেরেক দিয়ে দিচ্ছে, মনে করছে কেউ দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে কে ভাই? একটু জোরে বলে। মানুষ যদি জানতো আমার আল্লাহ দেখতে পাচ্ছেন তাহলে কি ওই সর্বনাশ করতো ভাই? আপনি বলেন, যখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাচ্ছে, টিকিট মানে প্লেনের টিকিট না ট্রেনের টিকিট না বড় লোক হওয়ার টিকিট, কোনটা? বড় লোক হওয়ার টিকিট কাটে না, আপনার দিকে নাই, আমি চৈতলের দিকের কথা বলছি, এদিকে ভালো। তো এই বড় লোক হওয়ার টিকিট কাটতে যায়, যখন টিকিট কাটতে যায় তখন যদি মনে করে কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, টিকিট কাউন্টারে যাবে বলে মনে হয় ভাই? একটু জোরে বলে না। মানুষ যখন অন্যায় করবে ওই অন্যায়টা করার পূর্বে যদি এটাই ভাবে আমার আল্লাহ দেখতে পান, তাহলে এই কাজ থেকে বান্দা ফিরে আসবে, তাই তো নাকি ভাই? কিন্তু না, আজ সমাজ দেখুন, তাকিয়ে দেখুন আমরা মুসলমান কেমন মুসলমান, হালাল টাকা নিয়ে হারাম মাল কিনে নিয়ে আসছি। ভ্যান চালিয়ে যে টাকা উপার্জন করলাম সেটা হালাল, টোটো চালিয়ে যে টাকা উপার্জন করলাম হালাল, লোকের জলকারে মাছ ধরে যে টাকা উপার্জন করলাম সেটা হালাল। হালাল টাকা নিয়ে বাজার থেকে হারাম মাল পাজাখানি কিনে নিয়ে আসতে শুধু মিলুচ্ছি, একটা অক্ষরের জন্য বাদে না তো কাজ বেঁধে যেত। এরম আছে না নাই ভাই? বড় দুঃখের কথা বলছি,
আমার কথা বলতে হবে না, আমার এই কথাটা মিলিয়ে নেবে। আপনাদের থানা কোথায় ভাই? নেজাট। নেজাটে যাবেন, লকআপটাই দেখবেন যে বড়বাবুকে বলবেন একটু লকআপে কারা কারা আছে দেখবো। মনে করুন 10 জন আছে, 10 জন যদি লকআপে থাকে 8 জন মুসলমান। আপনি সোজা চলে যান বসিরহাট জেলখানায়, 250 কারারক্ষী জেলরক্ষী আছে, গুনে দেখবেন 200 মুসলমান। আপনি চলে যান মদের আড়তে, যিনি মদ বিক্রি করে তাকে জিজ্ঞেস করেন আপনার খরিদ্দার মুসলমান বেশি না আদিবাসী বেশি না হিন্দু বেশি? উত্তর কি আসবে? জোরে বলেন, মুসলমান বেশি। আপনি যেখানেই যাবেন যত কুকর্ম আছে সেই জায়গায় মুসলমান বেশি। বাঁচাবে কে? কে বাঁচাবে? কে বলবে? মদের বিরুদ্ধে বলবে কে? জুয়ার বিরুদ্ধে বলবে কে? টিকিটের বিরুদ্ধে বলবে কে? ব্যভিচারের বিরুদ্ধে বলবে কে? বললে ইমাম সাহেবের চাকরি থাকবে না। দেখে দেখে আমার বিরুদ্ধে বলেছো, মাইনে লো আর বেলা লাও, আর আমি একটু সুদ খাই বলে তুই মসজিদের মেম্বারে উঠে বলেছো। ইমাম সাহেবের চাকরি থাকে না। যে বক্তা বলবে বলবে এর আর ভিটে এলেছিস, হাসান হোসেনের জীবনী বলবে সুবহানাল্লাহ বল, তোর মিলাদ করতে বলিস কেন? ঠিক বলছি না ভুল বলছি ভাই? লিক সারাই করা ওয়াজ খুব কম। বাস্তবমুখী যদি বক্তব্য মানুষের কাছে না ধরা হয়, আপনারা বলুন একটা টিয়ে 14 জায়গায় লিক, টিউ টিউ 14 জায়গায় লিক, মিস্ত্রির কাছে গিয়ে বলছেন হাওয়া দেন, হাওয়া থাকবে না, বেরোবে ভাই? কেন বলেন তো? সারা জায়গায় লিক। তাহলে আগে কি করতে হবে? লিকটা সারাই করতে হবে, তারপর হাওয়া দিলে হাওয়া থাকবে। বর্তমান আমাদের অনেক জায়গায় লিক, যা বক্তব্য রাখবো শুধু বলছে সব মুখস্থ, তার মানে বেরিয়ে যাচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে। নোংরা কাজে মুসলমান নিয়োজিত, বাঁচাবে কে? নবী তো বলেছেন আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তা নবী যখন আসবে না তো ওইগুলোর বিরুদ্ধে বলবে কারা? নবীর আসার দরজা তো বন্ধ হয়ে গেছে। নবী যে সময় এসেছিলেন সেই সময় মানুষ জুয়া খেলতো, নারী হত্যা করত, ব্যভিচার করত, পুতুল পূজা করত, আগুন পূজা করত। মক্কায় 360টি মূর্তি ভরপুর ছিল। যে যুগে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, নারীদের কোনো অস্তিত্ব ছিল না, নারীদেরকে মনে করা হতো অভিশাপ, তাদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। আজ পর্যন্ত মক্কার বুকে একটি জায়গা আছে যে জায়গায় নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা, যেখানে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। ভাইরা, মাত্র 23টা বছরের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের মেহনতের ভিতর দিয়ে মদখোরেরা মদ খাওয়া ছেড়ে দিল, যারা জুয়া খেলতো জুয়া খেলা ছেড়ে দিল, যারা টিকিট খেলতো টিকিট খেলা ছেড়ে দিল, যারা নারী হত্যা করতো নারী হত্যা ছেড়ে দিল। সমস্ত কুকর্ম থেকে দূর হয়ে গিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সময় লেগেছে কত বছর? 23 বছর। নবী আর আসবেন না। এবার আপনারা বলুন, রাসূল ভাষণ দিয়েছিলেন সেই জাবলে রহমত পাহাড়ে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল বিদায়ী ভাষণ দিলেন, আমাদের থেকে রাসূল বিদায় হলেন। ভাইরা আমার, এবার আপনাদের কাছে প্রশ্ন, সে যুগে জুয়া খেলা ছিল, এই যুগে আছে না নাই? সে যুগে মানুষ মদ খেত, এ যুগে আছে না নাই? সে যুগে মানুষ ব্যভিচার করত, এ যুগে আছে না নাই? সে যুগে মানুষ মেলায় যেত, এ যুগে আছে না নাই? কোনটা নাই? সে যুগে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, আর এ যুগে নারীদের হাত বেঁধে পা বেঁধে মুখটাকে ধরিয়ে দিচ্ছে আগুন দিয়ে, যাতে করে দুনিয়ার কোন মানুষ না চিহ্নিত করতে পারে। মুখটাকে পুড়িয়ে দিচ্ছে এই যুগে। বড় দুঃখের কথা বলছি ভাই, আমার এই জাত ভাইকে বাঁচাবে কে? কে বাঁচাবে? জাত ভাইকে স্বজাতিকে ফিরে আসতে হবে। মনে রাখবেন, এ দুনিয়া দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে থাকতে হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলুন 50 বছর কষ্ট পেতে চান না অনন্ত কাল কষ্ট পেতে চান? আমার সাথে কথা বলবেন না? কথা বললে ভালো লাগে আর কি। সেই লেপের ভিতরে ছোটবেলায় কাহিনী বলতাম না, তা যে পাশে শুয়ে থাকতো হ্যাঁ হু করতো না ভাই,
আর যদি হ্যাঁ না করে তাহলে মনে করবো ঘুমিয়ে পড়িয়েছি। আপনারা যখন হ্যাঁ করবেন তাহলে আমার ভালো লাগবে আলহামদুলিল্লাহ। একবার আওয়াজ দেখি নারে তাকবীর, মাশাআল্লাহ। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। নারে তাকবীর। আমি মাঝে মাঝে একটা বলতে হয়, কারণ ওই জলকারে মাছ ধরতে গেলে দেখবেন ফাতনা জাল পাতে না ভাই, ফাতনা জাল পেতে চুপচাপ থাকে না, লাঠি চাষ করে, লাঠি চাষ করে। লোক দেখলি বলবে লোকটা পাগল, পানিতে শুধু লাঠি মারে। কিন্তু পানিতে লাঠি মারার ভিতরে একটা কৌশল আছে, কি বলুন তো? মাছগুলো সব ছুটে গিয়ে জালে মুখ দেবে। আমি এসে দেখলাম তো ফাঁকাতে একটু ফাতনা জাল পেতে নিয়েছি, প্রথমে একটু দু চারটে গজল বললাম, আলহামদুলিল্লাহ যুবক ভাইরা, কিন্তু কিছু কেরা হেরা, তার মানে যাতে আসে কিন্তু এখনো ভিতরে ঢুকিনি, বুঝতে পেরেছে। গেলি হয়তো চুলির কথা বলতে পারে, নইলে হয়তো প্যান্টের কথা বলতে পারে। এরকম ভয় আছে না? নাই ভাই, আছে, সামনে আসছে না। আমি তো ওগুলো বলি না আর বলবো না ইনশাআল্লাহ। তো অনেক যুবক ভাইরা আসছেন, আমি যুবক ভাইদের কাছে অনুরোধ করছি, আসুন। আপনারা না আসলে আমি আলোচনা কার সামনে করবো? আসুন যুবক ভাইরা, আর একবার জোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। ভাইরা আমার মনে রাখবেন, এই দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে থাকতে হবে। আমরা এখানে যে কজন আছে একটু বলবেন, আমাদের বয়স বাড়ছে না কমছে ভাই? অনেকে বলছে বাড়ছে, বয়স বাড়ে না ভাই, সব কমে যায়। যদি বলেন কিরকম? আমি মুজাফফর, আল্লাহ তো বলছেন মুজাফফর তো 50 বছর রাখবো, আমার হয়ে গেছে 49। তা 50-এর থেকে 49 মাইনাস করলে থাকে কত? তাহলে বয়স বাড়লো না কমলো? এই দাড়ির চুল আপনাদেরও পেকেছে, আমারও পেকেছে, আল্লাহর নবীজিরও পেকেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির চুল মোবারক পেকে গেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ির চুল মোবারক পেকে গেছে। রাসূল বললেন, আমার চুল পাকেনি, বরং আমার মৃত্যুর চিঠি এসেছে। আর আমাদের চুল পাকলে আমরা বলি, ভাই চুল পেকে যাচ্ছে, তাহলে গ্যাস হচ্ছে, তো এই জন্য পেকে যাচ্ছে। গ্যাস হচ্ছে কি আজরাইল চিঠি দিয়ে যাচ্ছে, খবর নেই। যদি বলে সত্যি চিঠি দিয়ে যাচ্ছে। এই দেখেন, আপনার তো রাত্রে স্বপ্ন দেখে, একটা যুবক স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন? গভীর রাতে শুয়ে আছে, স্বপ্ন দেখছে একটা বাঘ হালুম করে পড়লো, বাঘ তাড়া করছে, বাঘের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলেন, গিয়ে দেখছে বিরাট মোটা একটা দড়ি ঝুলছে, মানে রশি, ওই নৌকায় যেমন রশি, ওইরকম রশি ঝুলছে। ছুটে গিয়ে রশি ধরলো, নিচে দেখছে বিরাট বড় গর্ত, গর্তের ভিতরে লুকানোর জন্য চলে গেল। অর্ধেক গর্তের অর্ধেক পর্যন্ত গেল, নিচের দিকে তাকিয়ে দেখে সাপ পোকামাকড় ভর্তি। নিচেও যেতে পারছে না, উপরে উঠতে পারছে না, উপরে বাঘ, নিচে কি ভাই? সাপ। এদিক ওদিক তাকায়, হঠাৎ দেখছে বাম দিকে বিরাট বড় একটা মৌচাক, তাতে শুধু মধু ভরা। ইচ্ছা হচ্ছে একটু মধু খাই, ঝুলে তো রয়েছে দড়িতে, কিন্তু একটু মধু খাই। উপরের দিকে তাকিয়ে দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুর কুরকুর করে ওই দড়িটা কাটে, সাদা ইঁদুর কাটা শেষ, কালো ইঁদুর কাটে। এই কাটতে 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 কখনো সাদা ইঁদুর কখনো কালো ইঁদুর, কাটতে কাটতে হঠাৎ দড়িটা কেটে গেল। যুবক বলছে, হুজুর আমার ঘুম ভেঙে গেল। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছেন, হুজুর আমি স্বপ্ন দেখলাম, তাবিরটা একটু করে দেন। ভাইরা আমার, ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক তুমি যে স্বপ্নটি দেখেছো, একটা বাঘ তোমাকে তাড়া করে নিয়ে আসছিল, ওটা বাঘ নয়, বাঘ নয়, ওটা হলো হযরতে আজরাইল। তোমাকে মৃত্যুর জন্য নিয়ে যাচ্ছিল, তোমাকে মৃত্যু তোমার জান কবজা করার জন্য যাচ্ছিল, কিন্তু সময় হয় নাই। তুমি ছুটে গিয়ে একটা দড়ি ধরেছিলে, ওই দড়িটাই হলো তোমার জীবন নামক দড়ি, হায়াত নামক দড়ি। তুমি নিচের দিকে তাকিয়েছিলে, বিরাট বড় বড় সাপ পোকামাকড়, ওটা অন্য কিছু নয়, ওটাই হলো বাবা তোমার কবর। তুমি বাম দিকে তাকিয়েছিলে, বিরাট বড় একটা মৌচাক শুধু মধু ভরা, ওটা অন্য কিছু নয়, ওটাই হলো বাবা দুনিয়া।
মধুর মতো। এ বাবা, যে দড়িটা কাটার জন্য একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, সাদা ইঁদুর মানে হলো দিন, কালো ইঁদুর মানে হলো রাত। রাত যাই দিন আসে বাড়ি, তোমার হায়াত নামক দড়িটা কুরকুর করে কাটে। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি মনে করুন সবাই একটা করে দড়িতে ঝুলছি, এখন সাদা ইঁদুর আর কালো ইঁদুর দড়ি কাটছে না ভাই? এটা বিশ্বাস হচ্ছে তো? একদম দড়ি কাটছে, কিন্তু কার কতার বেঁধে আছে এটা জানি, মানে কার কতটুকু বেঁধে আছে জানি না। এর জন্য মনে হচ্ছে স্বপ্ন। সত্যি কথা বলুন তো, আপনাদের পাড়াটার নাম কি ভাই? রাজবাড়ি। টোটাল রাজবাড়ি যদি একজনের দিয়ে দেওয়া হয়, সরবেড়িয়ার আশা আর করবে বলে মনে হয়? একটু জোরে বলে। করবে না? ওদিক চাচা বলতে হ্যাঁ, কে বলেছে করবে না? রাজবাড়ি নিয়ে যাওয়ার পরে বলবে আল্লাহ সরবেড়িটা দিলি ভালো হতো। সরবেড়ি নিয়ে নেবে, তারপরে বলবে আল্লাহ ধামাখালিটা দিলি ভালো হতো। মানে কি, আপনি দুই হাত দিয়ে পানিতে খুব জোর করে ধরবেন, পানি থাকবে না, পালিয়ে যাবে। মানুষ দুনিয়াকে কবজা করার জন্য চেষ্টা করবে, ওই দুনিয়া আপনাকে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। ও সোনার মেয়েরা, আমার বিশ্বাস করুন, আমি গজল শোনাবো। এই দুনিয়া নয়, এরপরে অনন্তকাল ধরে থাকতে হবে। দুনিয়া নয়, এরপরে অনন্তকাল ধরে আমাকে থাকতে হবে। ও সোনার মেয়েরা আমার।